হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের এক মজাদার আচার বানানোর রেসিপি। এই আচারটা বানাতে আপনাদেরকে গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না এবং কোনো রকম ঝামেলার মধ্যেও পড়তে হবে না। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে আমি আমগুলোকে এখানে খোসাসহ কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে দেব। এই আচারটা বছরে একবার বানিয়ে কাঁচের বয়ামের মধ্যে রেখে মাঝে মাঝে রোদ দিয়ে সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো একবার হলেও এই আচারের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। এছাড়াও বাজারে এখন প্রচুর কম দামে খুবই কাঁচা আম পাওয়া যায়, তাই আচারটা বানাতে আপনাদের একদমই বেশি খরচ পড়বে না। লবণ এবং হলুদের গুঁড়াটাকে আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর একটা গুঁড়া মশলা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নেব 4 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি ও 8 থেকে 10টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মেথি ও হাফ চামচ কালো জিরে, আর 4 থেকে 5 চামচ কালো সরিষা। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এগুলোকে আমি 2 দিন ধরে রোদে রেখে দেব। এখন যা রোদের তাপ, এগুলো রোদেতেই গরম হয়ে যাবে, কোনো গ্যাসেতে গরম করার প্রয়োজনই পড়বে না। আমগুলো এবং গোটা মশলাগুলোকে আমি দুটোকেই রোদে দিয়ে দেব। এগুলোকে টানা 2 দিন ধরে আমি রোদে শুকনো করে নেব। এখন যা রোদের তাপ, রোদে কিছু দিলে একদম সঙ্গে সঙ্গে একদম কড়কড়ে শুকনো হয়ে যায়। তাই এইখানে আমি রোদকে কাজে লাগিয়ে আজ এই আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মশলাগুলো একদিকে যেমন খড়খড়ে শুকনো হয়ে গেছে, তেমনি আমগুলো দেখুন এইখানে অনেকটাই শুকিয়ে গেছে। তারপর মশলাগুলোকে মিক্সিতে দিয়ে এগুলো গুঁড়া করে নেব। এগুলো খুব বেশি একদম মিহিভাবে করব না, একটু দানা দানা থাকবে, এই রকম টাইপের গুঁড়া করব। আমি এইখান থেকে আপনাদেরকে একটু হাতে তুলে দেখাচ্ছি, আপনারা দেখলে অতি অবশ্য বুঝতে পারবেন। দেখুন একদম মিহি নয়, একটু দানা দানা থাকবে, সেই রকম টাইপের তৈরি করব। তারপর আমি এইখানে কড়াই তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আচার বানানোর জন্য অতি অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন। তেলটা আমি গ্যাসে গরম করছি, আপনারা চাইলে 3 ঘন্টার জন্য রোদে দিয়েও গরম করে নিতে পারেন। তাহলে এই আচারটা বানানোর জন্য আপনাদেরকে গ্যাস জ্বালানোর কোনোই প্রয়োজন পড়বে না। তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দেব 2 থেকে 3 চামচ লঙ্কার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে ফুড কালার। তেলের মধ্যে যদি এইভাবে লঙ্কা গুঁড়া দিয়ে মিক্স করা হয় তাহলে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে আমগুলো শুকনো করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন আমগুলো অনেকটাই শুকনো আছে, আচারের তেলে ভিজে যাওয়ার ফলে 1 সপ্তাহ পর এই আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আগে থেকে যে মশলাটাকে গুঁড়া করে রেখেছিলাম সেইখান থেকে 2 চামচ দিয়ে দেব। এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করতে থাকবো। আপনাদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেহেতু কাঁচা আমের মশলার আচার বানাচ্ছি, তার জন্য এইখানে একটু মশলার পরিমাণটা বেশিই রাখবো। এইখানে আমি আরও 2 চামচ মশলা অ্যাড করে দেওয়ার পর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে দেব। আর এটা দেখার পর দেখুন এখনই তো আমার জিভে জল চলে আসছে, আর এটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।